গাধা হেঁটে যাচ্ছিল রাস্তা দিয়া, নরম মাটিতে পায়ের চিহ্ন পড়ে গেছে, গর্ত হয়েছে, সেই গর্তের ভিতরে গাধা পেশাব করেছে, গর্তটা পরিপূর্ণ হয়ে গেছে গাধার পেশাবে। পিঁপড়া একটা যাচ্ছিল কোথাও, সে হাঁটতে হাঁটতে গাধার পেশাবের মধ্যে পড়ে গিয়েছে, সামান্য বাতাসে পানিটা নড়তেছিল। পিঁপড়া তখন নাকি বলতেছে যে ভূগোলের পাতায় পড়েছিলাম সেই পাঠশালার জীবনে, পৃথিবীতে নাকি আটলান্টিক নামক একটা মহাসাগর আছে, শেষ পর্যন্ত আমি সেই আটলান্টিক মহাসাগরেই পড়ে গেলাম, এই উতাল ঢেউ অতিক্রম করে কেমনে আমি কিনারায় যাব? কোত্থেকে যেন একটা শুকনা তেঁতুলের পাতা এসে পড়েছে গাধার পেশাবের ভিতরে। পিঁপড়া বহু কষ্ট করে ওই পাতার উপরে উঠে বসেছে, পাতাটি ঢেউয়ের তালে তালে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। পিঁপড়া এখন খুব দাম্ভিকতার সাথে, অহংকারীর সাথে পিঁপড়া বলছে, ইতিহাসের পাতায় পড়েছিলাম পৃথিবীতে নাকি টাইটানিক নামক বিরাট এক জাহাজের অস্ত্র ছিল, শেষ পর্যন্ত ভাগ্যের জোরে আমি সেই টাইটানিকের নাবিক হয়ে বসলাম। কি সাংঘাতিক, আমি আজ টাইটানিকের গর্বিত নাবিক, আর এই আটলান্টিক উতাল ঢেউ পাড়ি দিয়ে চলছে আমি আমেরিকা আবিষ্কারের জন্য। গাধার পেশাবের ভিতরে তেঁতুলের পাতায় বসে পিঁপড়ার যে অহংকার, আমার দেশের তথাকথিত নাস্তিক মোরতাদ জাতীয় বুদ্ধিজীবীরা এর চাইতেও নিকৃষ্ট।